তো হে গাইস, শুভ সন্ধ্যা। এইসব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমাদের ছোটো ভাই ফাইনাল ফ্যামিলি মেম্বার। তো গাইস, সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে রিসেপশান আছে। তো সেই কারণে ব্লগটা করছি। আমি জানি সকাল থেকে করবো, তো সকাল থেকে মানে ছিলাম বাড়িতে, তো করার কোনো মুড ছিল না, ওই কারণে সকাল থেকে করিনি। তো সেই কারণে ভাবলাম যে সন্ধ্যা থেকেই ব্লগটা করব, সেই কারণে সন্ধ্যা থেকে করছি। তো আমি বিয়ের ব্লগটা দিয়ে দিয়েছি, তো তোমরা ওটা যদি না দেখে আসো দেখে আসবে। আর তার আগে ডেকোরেশন একটাও দিয়েছি, তো দেখে আসবে। তো এখন বেরোতে বেরোতে ভাবলাম ব্লগটা শুরু করে দিই। তো তারপরে বেরোই, সবাই বেরো, এখান থেকে গাড়িতে করে যাবো জামাইবাবুদের ওখান থেকে, এখান থেকে কিছুটা ডিস্টেন্সে। তো সবাই বেরোই, তারপরে সেখানে গিয়ে বা যখন গাড়িতে উঠবো তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 5 minutes later. তো তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কত সুন্দর প্যান্ডেলটা ছিল। তো এখানে বিয়ের কাজটা হয়ে যেতে তো প্যান্ডেল সব খুলে দিয়েছে। আর ওইদিকে গাড়ি চলে এসেছিলো বৌভাতে যাওয়ার জন্য। তারপরে জামাইবাবুদের ওখানে স্টার্টারে 5টা চিকেনের জিনিস ছিল। তো চিকেন হাড্ডি, চিকেন স্টু, চিকেন মোমো, চিকেন পাকোড়া আর চিকেন তান্দুরি। তো এটাই দিদিদের বাড়ি, মানে যে রুমটা দিদিদের। তো এরকম আমার ছোটদি আর পিসের মেয়ে দিদি, মানে মনিদি সাজিয়েছিল। ও জামাইবাবুদের আত্মীয় কেউ একজন বিয়ের দিন তোলা এই ফটোটা গিফট দিয়েছিল। তো এই যে সিঁড়ি দিয়ে উঠছি, তারপরে জামাইবাবুদের রুমটাই যাবো, তোমরা দেখো। The next day. তো গাইস, কালকে রাত্রে আর ব্লগটা করিনি, কারণ একটু প্রবলেম হয়ে গিয়েছিলো। আর সেইখানে ব্লগটা একটু করতেও ভালো লাগছিল না, কারণ দিদি সেইখানে চলে গেছে, তো ওকে অনেক মিস করবো। তো সেই কারণে আর ব্লগ করিনি, মন মেজাজ ঠিক ছিল না। আবার বাড়ি আসার সময় দিদি কাঁদছিল, তো সেই সব ক্লিপগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগেছে, মানে কদিন এত ছুটাছুটি হয়েছে আর এত ঠান্ডা খেয়েছি, সেই কারণে ঠান্ডা লেগে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। এখনের জন্য টেক কেয়ার, বাই, আই লাভ ইউ।